আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 10 অক্টোবর 2025 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএ এবং বিএসএস পরীক্ষার তৃতীয় সেমিস্টারের সমাজতত্ত্ব 2, যার বিষয় কোড হচ্ছে BSO 3302, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি এরকম কিছু প্রশ্নের সাজেশন নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি। আপনি যদি এই পরীক্ষার সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন তাহলে আশা করছি পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা সাজেশনে যাওয়ার পূর্বে আপনাদের পরীক্ষার মানদণ্ড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করি। পরীক্ষার সময় থাকবে টোটাল 3 ঘন্টা, আর এই পরীক্ষার পূর্ণমান হচ্ছে টোটাল 100 নম্বর, অর্থাৎ আপনাদের 100 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাদের পরীক্ষায় কোনো ধরনের MCQ থাকবে না। এখানে ক বিভাগ এবং খ বিভাগ, এই দুটি বিভাগে আপনাদের পরীক্ষায় প্রশ্ন সাজানো থাকবে। ক বিভাগ থাকবে রচনামূলক এবং খ বিভাগ থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক বিভাগ রচনামূলকে মোট 8টি প্রশ্ন থাকবে। এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য 20 নম্বর করে, 4টি প্রশ্নের জন্য টোটাল 80 নম্বর দেওয়া হবে, অর্থাৎ রচনামূলকে আপনাদের 80 নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে, এখানেও মোট 8টি প্রশ্ন থাকবে। এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য 5 নম্বর করে, 4টি প্রশ্ন উত্তরের জন্য সর্বমোট 20 নম্বর দেওয়া হবে। রচনামূলকে 80 এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে 20, টোটাল আপনাদের 100 নম্বরে পরীক্ষা হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, চলুন তাহলে পরীক্ষার মূল সাজেশনে যাওয়া যাক। এখানে দেখেন 1 নম্বরে আছে পরিবারের সংজ্ঞা দিন। পরিবারের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কিত তথ্য আলোচনা করুন। এরপর 2 নম্বরে লিঙ্গীয় শ্রমবিভাজন কি, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন। এরপর 3 নম্বরে লিঙ্গে অসমতা বা বিভাজন কি, বাংলাদেশে লিঙ্গীয় অসমতার ধরন আলোচনা করুন। এরপর 4 নম্বরে অ্যান্থোগ্রাফি কি, অ্যান্থোগ্রাফি চর্চার প্রতি সামাজিক সাংস্কৃতিক নৃবিজ্ঞানীরা মনোযোগী ছিলেন কেন। এরপর 5 নম্বরে আদিবাসী বলতে কী বোঝায়, গারো জনগোষ্ঠীর পরিচয় ও ইতিহাস তুলে ধরুন। এরপর 6 নম্বরে বংশধারার সংজ্ঞা দিন, এর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করুন। এরপর 7 নম্বরে নৃবিজ্ঞান কি, সাংস্কৃতিক নৃবিজ্ঞানের প্রধান গবেষণা পদ্ধতিসমূহ সংক্ষেপে আলোচনা করুন। এরপর 8 নম্বরে দেখুন নৃবিজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ধর্মের সংজ্ঞা ও কার্যাবলী আলোচনা করুন। এরপর 9 নম্বরে নৃবিজ্ঞানীদের মতে পরিবার কি, বর্ধিত একক ও একান্নবর্তী পরিবারের গঠন আলোচনা করুন। এরপর 10 নম্বরে জাতি বর্ণ ব্যবস্থার মূল ভিত্তি হচ্ছে সুচিন্তা অসুচিন্তা ধারণা, ব্যাখ্যা করুন। এরপর 11 নম্বরে বংশধারার সংজ্ঞা দিন, এর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করুন। এরপর 12 নম্বরে অ্যান্থোগ্রাফিক মাঠকর্ম কি, সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মাঠকর্মের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করুন। এরপর 13 নম্বরে বিনিময় ও বন্টন ব্যবস্থা বলতে কী বুঝেন, কার্ল পোলানির 3 ধরনের বিনিময় ও বন্টন ব্যবস্থার বর্ণনা দিন। এরপর 14 নম্বরে সমাজ পরিবর্তন বলতে কী বুঝেন, সমাজ পরিবর্তনের কারণগুলো আলোচনা করুন। এরপর 15 নম্বরে আধুনিকতার ধারণা কী, সমাজ জীবনে আধুনিকতার প্রভাব ব্যাখ্যা করুন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর 16 নম্বরে দেখুন গারো বা মান্দি জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি ও সমাজ কাঠামোর উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরুন। এরপর 17 নম্বরে অর্থশাস্ত্র এবং অর্থনৈতিক নৃবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি আলোচনা করুন। এরপর 18 নম্বরে জ্ঞাতিত্বের সংজ্ঞা দিন, জ্ঞাতিত্বের ব্যাখ্যায় বিভিন্ন নৃবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীর তত্ত্বসমূহ বিশ্লেষণ করুন। এরপর 19 নম্বরে মর্গান এবং মার্ডারকের জ্ঞাতি পদাবলীর ব্যবস্থা ধরনসমূহের আলোচনা করুন। এরপর 20 নম্বরে অজাচার কি, অজাচারের বিশ্বব্যাপী সংজ্ঞা দাঁড় করানো অসম্ভব কেন তা আলোচনা করুন। এরপর 21 নম্বরে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি সমন্বিত জ্ঞানকাণ্ড হিসেবে বিজ্ঞানের উদ্ভবের পেছনে বিবর্তনবাদের ভূমিকা আলোচনা করুন। এরপর 22 নম্বরে ইউরোপের ইতিহাসে বিগত 5 শতাব্দীতে সংঘটিত বিভিন্ন পরিবর্তনের প্রেক্ষিতে নৃবিজ্ঞানীর উদ্ভব ব্যাখ্যা করুন। এরপর 23 নম্বরে পরিবারের শ্রেণীকরণের মূলনীতি কী, পরিবারের ধরন সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর 24 নম্বরে দেখুন সাংস্কৃতিক ও সামাজিক ভিন্নতা বিয়ের বিশ্বজনের সংজ্ঞা দাঁড় করানোর সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে তুলেছে, আলোচনা করুন। এরপর সর্বশেষ 26 নম্বরে সংঘর্ষ তত্ত্ব বনাম কার্যকরিতাবাদ তুলনামূলক আলোচনা করুন।
প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ধরে রচনামূলক ক বিভাগ থেকে যে প্রশ্ন সাজেশনগুলো দিয়েছি, আপনারা বিশেষ করে এগুলো ভালো করে অধ্যয়ন করুন। আশা করছি পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি আপনাদেরকে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশন দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে দেখেন জ্ঞাতিত্বের সংজ্ঞা দিন। 2 নম্বরে পরিবার ও গৃহস্থালীর মধ্যে পার্থক্য লিখুন। 3 নম্বরে সামাজিক ভাষা তত্ত্ব কী। 4 নম্বরে আদিবাসী বলতে কী বোঝায়। 5 নম্বরে গৃহস্থালী বিকাশ চক্র কী। 6 নম্বরে নরবর্ণ কী। 7 নম্বরে বংশধারা কী। 8 নম্বরে অজাচার বলতে কী বোঝায়। 9 নম্বরে স্বজাতি কেন্দ্রিকতা কী। 10 নম্বরে এন্থোগ্রাফি বলতে কী বোঝেন। 11 নম্বরে সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন কী। প্রিয় শিক্ষার্থীরা, এরপর 12 নম্বরে দেখুন পদসৌপনিক সমাজ কাকে বলে। 13 নম্বরে সমাজ পরিবর্তনের সংজ্ঞা লিখুন। 14 নম্বরে আধুনিকতার বৈশিষ্ট্য লিখুন। 15 নম্বরে উত্তর আধুনিকবাদ কী। 16 নম্বরে সামাজিকরণের প্রধান মাধ্যমগুলো কী কী। 17 নম্বরে সামাজিক নিয়ম ও মূল্যবোধের পার্থক্য লিখুন। 18 নম্বরে শ্রমিক ও শোষণের সম্পর্ক কী। 19 নম্বরে তেবাগা আন্দোলনে কৃষকদের দাবি কী ছিল। 20 নম্বরে শ্রেণী ও শোষণের সম্পর্ক কী। 21 নম্বরে অর্থনৈতিক নৃবিজ্ঞানের পরিচয় দিন। 22 নম্বরে পরিবার ও আত্মীয়তার পার্থক্য লিখুন। 23 নম্বরে সংস্কৃতির বৈশিষ্ট্য লিখুন। 24 নম্বরে সমাজ ও সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কী। এরপর 25 নম্বরে দুর্খেইমের আত্মহত্যার ধরনগুলো লিখুন। এরপর 26 নম্বর মার্ক্সের শ্রেণী সংগ্রাম তত্ত্বের মূল বক্তব্য কী। এরপর 27 নম্বর ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র এর বৈশিষ্ট্য লিখুন। 28 নম্বরে সংঘর্ষ তত্ত্ব এর মূল বক্তব্য কী। 29 নম্বরে কার্যকারিতাবাদ বলতে কী বুঝেন। এবং সর্বশেষ 30 নম্বরে সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয় এবং কেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আপনাদেরকে যে পরীক্ষা সাজেশনটি দিয়েছি, আপনারা যদি এই সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন, আশা করছি পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের আজকের সাজেশনটি উপকারী মনে হলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সকলকে আবারও পরীক্ষার আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।